নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি সানডে স্পেশাল মাটন রেসিপি শেয়ার করছি। তার জন্য চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। আদা রসুন বাটা দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু। এরপর 4-5 চামচ টক দই দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। মেখে আমি 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো। এই দেখুন ভালো করে মেখে নিচ্ছি। এবার মেখে 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। মাটন সবারই প্রিয় নিশ্চয়ই। এতে আমি গোটা দারচিনি, এলাচ আর আপনার গোলমরিচ দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নেব গোলমরিচ দিয়ে। এতে যা উপকরণ লাগবে, আলু, পেঁয়াজ, রসুন আর আস্ত 3টে পেঁয়াজ নিয়েছি আমি। আলুগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। সাথে 3টে পেঁয়াজও নিয়েছি। আর রসুন আর কাঁচা লঙ্কা আমি কিছুটা বেটে নিচ্ছি। এভাবে এ দুটোকে বেটে আমি উঠিয়ে নিলাম। এবার আমার তেল গরম হয়ে গেছে, আলু পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আস্ত পেঁয়াজ মাটনে খেতে ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ভালো করে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। এতে আমি হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আলু পেঁয়াজগুলোকে আগে আমি উঠিয়ে নেব। এই দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি প্রথমে। দিয়ে এটাকে একটু ভেজে নেব, কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি ভাজবো। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভাজবো খানিকটা সময় ধরে, কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আরও বেশ কিছু সময় এটাকে ভাজা হতে দেব। ভালো করে ভাজতে হবে, কারণ মাংসটা কষাতে হবে ভালো করে। এই দেখুন আমি মাংসে আবার একটা টমেটো এভাবে কেটে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার মাংসটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে কষিয়ে নেব। এতে এবার আমি এভারেস্টের মিট মশলাও একটু দিয়ে দিচ্ছি। দেখুন আমরা মাটনে একটু মিট মশলাও দিই আর কি। এবার মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ সময় ধরে। এতে এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আলু পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এবার আলু পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিলাম, ঝোল একটু রাখবো তাই গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই দেখুন এবার আমি একটু সময় ফুটিয়ে আলু পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। এই দেখুন 2টো সিটি দিয়ে নেব। তারপর নামিয়ে আবার আলু পেঁয়াজ দিয়ে একটা সিটি দেব। তাহলেই আমার হয়ে গেল মাটন তৈরি। এই দেখুন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এই যে আলু পেঁয়াজ দিয়ে একটা সিটি দিলে হয়ে গেল। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের স্পেশাল মাটনের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।
আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। মাটন সবারই পছন্দের রেসিপি। আমার আজকের মেনুতে রয়েছে ঢেঁকির শাক, ভেন্ডি ভাজা আর টমেটো আর বড়ইর চাটনি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।